গুইসাপ চলাচল করতো এবং সেই গুইসাপ এই জানালা দিয়ে আপনার যাতায়াত করতো মসজিদের ভেতরে। দেখতে পাচ্ছেন যে গাছ, এই গাছটি ঘিরেই আপনার অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে আজ পর্যন্ত। বন্ধুরা, বরিশালের চরমোনাই উপজেলা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের মায়াবী বন্ধু আছি আপনাদের সঙ্গে সবসময়। পৃথিবীতে তো কত ধরনের মসজিদই আছে, ছোট বড় কত ধরনের, নান্দনিক সৌন্দর্য, প্রাচীন নতুন বিভিন্ন ধরনের মসজিদ আছে, কিন্তু বাংলাদেশের বরিশালের এই চরমোনাই উপজেলায় যে পৃথিবীর সবথেকে ছোট মসজিদ আছে এটি কিন্তু অনেকেরই অজানা। আমারও অজানা ছিল। পরবর্তীতে আমি ইন্টারনেটে দেখে এখানে এসেছি জায়গাটি দেখতে। এখানের এলাকার যে বাসিন্দারা আছেন তারা দাবি করেন এই মসজিদটি আপনার সবথেকে ছোট মসজিদ পৃথিবীর। তো আমি এখন সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে দেখব মসজিদের অবস্থা আসলেই ছোট কিনা, আপনাদেরও দেখাবো। বাংলার ভেনিস খ্যাত বরিশাল নগরীর দৃষ্টিনন্দন রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি বেলতলা ঘাটের দিকে। খরস্রোতা কীর্তনখোলা নদী পার হওয়ার সময় আকাশে ছিল শুভ্র মেঘের ভেলা, তার ফাঁক থেকে উকি দিচ্ছে সূর্যি মামা। কি দারুণ দৃশ্য, দেখলে আসলেই মনটা জুড়িয়ে যায়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের চরবনিয়ার চরহোগলা গ্রামে একটি জায়গায়। এই যে আমার পেছনে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট মসজিদ। এই এলাকাবাসীর দাবি যেটি, সেই ছোট মসজিদটি নাকি এটি, যেটি আপনার পর্তুগিজ আমলে নির্মিত। গাজী কালুর দরগাবাড়ি নামে এটি পরিচিত এবং এই মসজিদে আপনার রয়েছে অনেক অলৌকিক কাহিনী, যেটি আপনার 500 বছরের পুরনো। বন্ধুরা, আপনাদের এখন আমি মসজিদের ভেতরের অংশটা দেখাই। ভেতরের যে নামাজ পড়ার যে কক্ষটা, এই যে দেখুন, এই হচ্ছে মসজিদের ভেতরের অংশ, যেটি আপনার আয়তনটা দেখুন। এখানে সর্বোচ্চ 3 থেকে 4 জনের বেশি নামাজ পড়ার কোনো জায়গা নেই, যেটি দেখলাম। আর এই হচ্ছে মসজিদের যে উচ্চতাও কিন্তু বেশি নয়, উচ্চতাও কম। আর এই মসজিদে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, সবসময় কিন্তু নামাজ হয় না এই মসজিদে। যারা দূর দূরান্ত থেকে আসে তারা শুধু এই মসজিদে আপনার মানত থাকলে নামাজ পড়ে। আর এর পাশে রয়েছে আপনার দান বাক্স, এই যে এর পাশে রয়েছে দান বাক্স, যেটি আপনার দূর দূরান্ত থেকে আসা মানুষরা মানত করে এখানে অর্থ দান করে যায়। আর এই পাশে হচ্ছে, এই পাশের যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই মসজিদটির কিন্তু আপনার রয়েছে অনেক ইতিহাস। এই মসজিদটি আপনার প্রায় 500 বছর আগে পর্তুগিজ আমলে নির্মিত, যেটি গাজী কালু দরগাবাড়ি মসজিদ নামে এখন পরিচিত। আমলের হওয়া, ব্রিটিশ আমলের হওয়া, কে বা কারা করছে আমরা জানি না। এই শোনা মানুষের কাছে শুনি। এই আচ্ছা মোগল আমলে এটা করা, ব্রিটিশ আমলে হারা করে থেকে গেছে। এটা কি পৃথিবীর সব থেকে ছোট মসজিদ? এখন তো আমি আমার দৃষ্টিতে এইটাই ছোট, সব থেকে ছোট। এখানে কতজন নামাজ পড়তে পারে ভিতরে? 2 জন 4 জন 5 জন 5 জন। আচ্ছা, এই যে গাছটা আপনার আছে, এই গাছটার নাকি অনেক অলৌকিক কাহিনী আছে। এই গাছটা আগে আমরা ছোটকালে দেখছি, গাছটার ডাল যে কাটে সেই মারা যায়, রক্ত কাটিয়া মারা যায়। এমনকি এই গাছটার পাতা যে পড়ে হের সমস্যা পড়িয়ে যায়। হেইতে আর এই লাহরি গাছের পাতা কেউ পড়েও না, কুড়ায়ও না, আর কেউ একটা ডাল কাটে না। এই গাছটার নাম হচ্ছে লাহোর গাছ। লাহরি গাছ, এটা একটা গুইল আসলে আগে এখানে খুব বাদুর আসলে, প্রচুর বাদুর আসলে, প্রচুর। এবার গুইল আসলে একটা বড় বড়। এবার ওই ওখানে আবার অমাবস্যা রাইতে ওখানে ওই বাইচের নৌকায় বাইচ দিতে, ধুমুর বাইচ দিতে হয় প্রচুর। এমন আইয়া নাই। আর এই যে গুইসাপের যে কাহিনীটা, গুল এখন তো আগে দেখছি বড় বড় একটা গুল থাকতে, এখন হ্যাঁ দেখি না, এখন আর দেখেন না। আর যে দুই পাশের যে দুটো জানালা আছে, ওখান থেকেই নাকি চলাচল করতো। হ্যাঁ, এখান থেকে ভিতরে ঢুকতে। আর এটার মধ্যে ভিতরেও বাদুর থাকতে, মসজিদের ভিতরে বড় বড় বাদুর থাকতে। আচ্ছা, এই দরজা তো আমরা পরে করছি, রক্ষণাবেক্ষণ করেন? এইটা রক্ষণাবেক্ষণ আমরা করি, দরজা বানাই দিয়েছি,
চুন সুরকি দিয়ে নির্মিত এই মসজিদের রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। সবসময় নামাজ না পড়া হলেও যাদের মানত থাকে তারা কিন্তু এখানে নামাজ আদায় করে তাদের মনস্কামনা পূরণ করার জন্য আশা রাখেন সব সময়। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কিন্তু আপনার বাইরে থেকেও অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসছে। আর এই মসজিদের আপনার এই পাশে আপনার রয়েছে একটি জানালা। এই যে আপনার জানালা রয়েছে এখানে কিন্তু স্থানীয়দের একটি কথিত প্রচলিত যাই বলি একটি কাহিনী আছে। এইখানে নাকি আগে গুইসাপ চলাচল করতো এবং সেই গুইসাপ এই জানালা দিয়ে আপনার যাতায়াত করতো মসজিদের ভেতরে। এছাড়া এই আপনার মসজিদের অপর পাশেও কিন্তু রয়েছে একটি জানালা, আপনাদের আমি দেখাই। যে এই পাশেও কিন্তু একটি জানালা রয়েছে। এই যে দেখুন একটি জায়গা রয়েছে। এখানের যে বয়স্ক এবং যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে শুনলাম যে এই জানালা দিয়ে নাকি আপনার গুইসাপ চলাচল করতে তবে এখন আর এটি দেখা যায় না। এটি অনেক আগের কথা, কিন্তু জায়গাটি কিন্তু অনেক প্রাচীন এবং ঐতিহাসিক, যেটি আপনার সচরাচর সব জায়গায় দেখা যায় না। তবে বরিশালের চরমোনাইর চরহোগলা গ্রামে এমন একটি জায়গা আছে, এটি কিন্তু অনেকেরই অজানা, যেটি আপনার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের দাবি। এই মসজিদটি আপনার পৃথিবীর সবথেকে ছোট মসজিদ এবং এই মসজিদের পেছনেই রয়েছে আপনার একটি পুকুর। এই যে দেখুন, এই যে পুকুর, এটিরও একটি কাহিনী আছে। এখানে নাকি আপনার আগে নৌকা বয়স হতো, অনেক আগে, কয়েকশো বছর আগের কথা সেটি। এবং এখানে আপনার বিভিন্ন ধরনের থালা বাসন দিলে সেটি নাকি আপনার নতুন রূপে আবার ফিরে আসতো। তবে এক সময় নাকি একজনে লবণের বাটি দেওয়াতে পরবর্তীতে সেই অলৌকিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায় আর সেই থালা বাসন আর ফেরত দেয়নি। আর এটি হচ্ছে মসজিদের পেছনের দিক, যেটি আপনার এই পেছনের দিকটি আপনার এই লাহোর গাছটি পুরো মসজিদটিকে ঘিরে ধরেছে। আর আপনাদের আমি আগেই বলেছি এই লাহোর গাছের আপনার একটি অলৌকিক ক্ষমতা রয়েছে, যেটি আপনার নাকি এই গাছের ডাল কাটলে কিংবা পাতা ছিঁড়লে যে ছিঁড়বে তার অনিষ্ট অবশ্যই হবে এবং সে নাকি অপমৃত্যুর শিকারও হতে পারে। তার জন্য এখানে যারা স্থানীয় আছে তারা কেউই এই গাছের পাতা কিংবা ডাল ভাঙে না এবং ছেড়ে না। এই নিচে যে পাতা পড়ে থাকে এখানে পড়েই পচে যায়, কেউ এই পাতা তোলে না। এবং জ্বালানির কথা তো পরের কথা, কেউ পাতা ধরেই না। এছাড়া এখানের যারা স্থানীয় তারা বললেন যে এই মসজিদটি যে কত সালে নির্মিত সেই ব্যাপারে তাদের কোনো ধরনের আইডিয়া নেই। তবে কিছু মানুষ ধারণা করে যে এটি পর্তুগিজ আমলে নির্মিত। এছাড়া এখানের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারা বলছে যে তাদের বাবার বাবা মানে দাদা, তারাও নাকি একইভাবে এই মসজিদটি আপনার দেখেছে, যা আপনার এখনও সেই অনুরূপই দাঁড়িয়ে আছে। তবে মসজিদে আপনার এখন সংস্কার কাজ করা হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে এসেছি আপনার এই মসজিদটি সম্পর্কে জানার পরে। এখানে আমি এসেছি দেখতে যে আসলেই কি এই মসজিদটি আপনার পৃথিবীর ছোট মসজিদ কিনা। তবে মসজিদের ভেতরে কিন্তু আপনার 2 থেকে 3 জন সর্বোচ্চ নামাজ পড়তে পারে এবং এটি আপনার পৃথিবীর ছোট মসজিদ কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে এখানে মানুষের যে স্থানীয় যারা আছে তাদের দাবি এটি আপনার পৃথিবীর সবথেকে ছোট মসজিদ। তবে এই মসজিদটি যে পর্তুগিজ আমলে নির্মিত এটি আপনার অনেকটাই নিশ্চিত। এবং এই মসজিদের যে উপরে দেখতে পাচ্ছেন যে গাছ, এই গাছটি ঘিরেই আপনার অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে আজ পর্যন্ত। আমার চাচা আমার বাপে এরা কইতে পারে না, এক বছর জিজ্ঞাসা করা হয়েছে যে মসজিদটা কীভাবে এখানে হইল। এরা কইল যে কীভাবে মসজিদটা এখানে হইল সেটা আমরাও সঠিক জানি না। আচ্ছা, তবে আমরা দেখছি কিছু লোকে নামাজ টামাজ পড়তো এই জায়গায়, তো পরে আর কিছুদিন নামাজ পড়ি আর কেউ নামাজ পড়ে নাই, এইভাবেই পড়িয়ে রয়েছে।
আচ্ছা, আর এই যে গাছ সম্পর্কে আপনারা কিছু জানেন? এই গাছ সম্পর্কে গাছ, এই যে গাছ দেখেন হ্যাঁ লতায় জড়িত হয়ে রয়েছে, হ্যাঁ এই দেন পাতা পড়ে রয়েছে নেই, হুম এই পাতা পড়িয়ে থাকে চারিপাশে, আচ্ছা আচ্ছা। কেউ একটা পাতা নেয় না। এই গাছের ডাল ভাঙে না কেউ, পাতা ধরে না কেউ, পাতা ছেড়ে না কেউ, এবং এই গাছের যে পাতা নিচেই পড়ে সেই পাতা কুড়িয়ে কেউ কখনো পোড়ায়ও না। কারণ আপনার এই গাছের ডাল ভাঙলে এবং পাতা পোড়ালে নাকি সে আপনার আস্তে আস্তে অসুস্থ হয়ে আপনার মৃত্যুর মুখে ঢলে পড়ে। এটি আপনার এখানে প্রচলিত আছে। এবং এখানের এক মুরব্বীর কাছ থেকে শুনলাম, এই পাশের এক মসজিদের মুয়াজ্জিম একবার আপনার এই গাছের একটি ডাল কেটেছিল। সেই ডাল কাটার পরে সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। সেই পায়ে ব্যথা পাওয়াতে পরবর্তীতে সে ভারত পর্যন্ত যায় চিকিৎসার জন্য, কিন্তু তার সেই ভারতে গিয়েও কোনো সুফল হয়নি। তার সেই পায়ে সমস্যা হয়ে যায় এবং সে এখনও সেইভাবেই আছে, বেঁচে আছে, তবে এখনও সেইভাবেই আছে। তো বন্ধুরা, এখানের আসার পরে ব্যাপারটি আমি যেটি বুঝলাম, এই জায়গাটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এখানের মানুষের কাছে, এবং আপনার এখানে আপনার দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে। যে ডালটি আপনার ভাঙা হয়েছিল, এই সেই ডালটির ভাঙা অংশ দেখতে পাচ্ছেন, এই যে আপনার ওপরে এই ডালটি ভাঙার পরেই নাকি আপনার মুয়াজ্জিম সাহেব আপনার অসুস্থ হয়ে যায়, যা আজ পর্যন্ত আপনার তিনি সুস্থ হয়নি উন্নত চিকিৎসা দেওয়ার পরেও। তো বন্ধুরা, এখানে জায়গাটি আপনার পরিবেশটাও খুব সুন্দর, গ্রামের মধ্যে। এটি আপনার বরিশালের চরমোনাই উপজেলার চরহোগলা গ্রামে অবস্থিত। আর এই জায়গাটাই আপনার পরে সংস্কার করা হয়েছে। এখন আপনারা যে রূপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সংস্করণ রূপ, এবং এই মসজিদের উপরে কিন্তু একটি গম্বুজ আছে। এটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো বন্ধুরা, এখানে আসার পরে আমার আসলে সত্যি ভালো লাগলো। বন্ধুরা, এখানে সব কিছু ঘুরে দেখা এবং ইতিহাস সম্পর্কে জানার পরে এবং স্থানীয় লোকদের সঙ্গে কথা বলার পরে যা বুঝলাম, জায়গাটি অনেক ঐতিহাসিক। আপনারা যদি আসতে চান আসতে পারেন। এখানে আসতে গেলে বরিশাল শহরের যে কোনো জায়গা থেকে আপনার প্রথমে আসতে হবে বেলতলা ঘাট। সেখান থেকে নদী পার হয়ে একটি ভ্যান কিংবা ইজি বাইকে করে আপনার চলে আসতে হবে চরহোগলা গ্রামে। সেখানে এই মসজিদটি অবস্থিত। তো বন্ধুরা, এখন এখান থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমি একটি দাবি রাখতে চাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।